আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃষ্টি তো হইতেছে আজকে কয়েকদিন যাবত। তো বৃষ্টি হলে আর কি মাথায় ঘুরপাক খায়, শুধু মন চায় যে একটু খিচুড়ি রান্না করি, মাংস রান্না করি, ভাজা পোড়াই। তো নিয়ে নিলাম হচ্ছে একটা কক মুরগি, নিয়ে নিলাম সাথে মুগ ডাল আর চাল, পোলাও চাল। আজকে আমি খিচুড়ি করবো আর হচ্ছে যে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। এখন হচ্ছে যে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি খিচুড়িটা আগে বসিয়ে দিব। তো এখানে সর্ষের তেলে খিচুড়ি রান্না করবো আর কি। বাসায় অবশ্য সুস্থ শরীরের জন্য সরিষার যে তেলটা আছে ঘানি ভাঙা, ওইটাই আমরা খাই। এবং আমি সবাইকে সাজেস্ট করব, কিছু কিছু জায়গায় হচ্ছে সয়াবিন তেল খাইতেই পারেন, কিন্তু ম্যাক্সিমাম টাইপ আপনারা হচ্ছে যে সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্তত অল্প হলেও হেলদি থাকা যায় আর কি। অনেক রোগ অনেক কিছু থেকে আমাদেরকে রক্ষা করে আর কি। আমি আগেও খেতে পারতাম না, কিন্তু লাস্ট 2 ইয়ার্স ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খাইতে পারতেছি আর কি। তো এখন আমার খিচুড়িটা আমি মশলা নিয়ে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটা ঢেকে দেবো। তো এখন হচ্ছে যে আরেক চুলো আমি মুরগিটা রান্না করে নেব। তো এই যে দেখুন, মুরগিটা আমি অলরেডি মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। বিস্তারিত আর হচ্ছে যে ভিডিওতে দিলাম না, এটা তো আপনারা যে যার মতো খান ওইরকমভাবে মশলা দিয়ে দেন হচ্ছে যে মুরগি রান্না করে নেবেন। এই হয়েছে অবস্থা আর কি। তো বাসায় হচ্ছে যে আসলে বৃষ্টি হইলে যদি খিচুড়ি রান্না বা ভাজা পোড়া কিছু না হয়, তখন মনে যেন কেমন লাগে, সারাদিন শুয়ে বসে থাকা, বের হইতে না পারা। তো এই জন্য কী আর করবো, বসে বসে এগুলাই করি যখন যা মন চায়। এইদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখানে হচ্ছে যে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে এক পাশ থেকে আরেক পাশ খুব ভালোভাবে হয়ে যায়। তো এই তো হয়ে গেছে। তারপর কাঁচামরিচ টরিচ যা আছে আমি এগুলো সব দিয়ে দিলাম। আপনারা কী করেন বাসায় থাকলে? আপনারাও কি খিচুড়ি বা ভাজা পোড়া করেন? অবশ্যই জানাবেন আমাকে। তো এখানে এক পাশে চুলায় খিচুড়ি, আরেক পাশে হচ্ছে যে মুরগিটা হচ্ছে কষিয়ে নিচ্ছি হচ্ছে। আর গ্যাসটা অনেক কমে যায় দুপুরবেলা হলে, একটু গ্যাসটা অনেকটাই কমে যায়, চাপ থাকে বেশি। বিশেষ করে বৃষ্টির দিন বা ফ্রাইডে যেদিন থাকে, ওই দিন হচ্ছে যে ছুটির দিনগুলোতে একটু কম থাকে, আর অন্যান্য দিন হচ্ছে যে অনেক ভালো থাকে। তো এদিকে খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে যে আমি হালকা যেটা ছিল পানিটা শুকিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যে মুরগির মাংসে চলে যাবো। এখানে মুরগির মাংসে আমি আলু কেটে রেখেছিলাম। এখন যতটুকু কষছে এর মধ্যে হচ্ছে যে আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু আমি দিয়ে দিব আর কি। আসলে আলুটা দেওয়ার মানে হচ্ছে যে আমার ছেলে মেয়ের জন্য এবং আমার ছেলে মেয়ের বাবার জন্য, কারণ ওরা একদম আলু ছাড়া খেতেই পারে না। আলু না দিলে ওদের নাকি ভালোই লাগে না। তো আমি আবার আলু দিয়েও খেতে পারি, না দিয়েও খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আলুটা দিলে হচ্ছে কি বাচ্চাদের জন্য অনেক উপকার হয়। এই জন্যই আসলে বিশেষ করে আলুটা দেওয়া আর কি। সবসময় আমার রান্নার মধ্যে দেখবেন মাংস রান্না করলে আলু থাকে। গরুর মাংস করি, মুরগির মাংস করি, আলুটা আমার থাকেই থাকে, বাচ্চাদের জন্য। তো এই তো রান্নাবান্না সব হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে যে খিচুড়ি খেয়ে নেব। তো খিচুড়ি নিয়ে নিলাম প্লেটে, দেখা যাক কী হয়। আর হচ্ছে যে আমি 1 পিস মাংস আর হচ্ছে 2 পিস আলু নিয়ে নেব। নেন হচ্ছে একটু আচার, একটু লেবু, এগুলো আর আমি ক্লিপ নেই, এগুলো দিয়ে আপনারা যে যার মতো খেতে পারেন আর কি। তো এই তো খেয়ে নিচ্ছি আর কি। যাক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।